হয়ে গেছে এই যে আমার এইচপির ল্যাপটপ ভেরি হ্যাপি। এবার এটা ইনস্টলমেন্ট হবে। এখন সবাই ফটো তুলতেই ব্যস্ত, আমি আমার ল্যাপটপের ব্যাগটা কাঁধে করে নিয়ে ঘুরছি। এই যে পেছন দিকে সবাই ফটো তুলতে ব্যস্ত। এখন লাইটও চালিয়ে দিয়েছে ভিক্টোরিয়াতে, বাট এখনো মানুষ কমে যায়নি। গাড়ি বন্ধ করে দিয়েছে রাস্তায়, পুরো রাস্তাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকে এত মানুষ। ওয়াও, মাঝখানে রাস্তাটা পুরো ফাঁকা আর লাইটিং মানে যেটার বলার অপেক্ষা রাখে না। প্রতি বছর আমি এত বছরে এই প্রথমবার পার্ক স্ট্রিটে এলাম, আর সবাইকে আমার উদ্দেশ্যে বলার যে একবারও যদি ডিসেম্বরে পার্ক স্ট্রিটে না আসো তাহলে সব থেকে বড় মিস করবে। Hello everyone, welcome and welcome back to the channel to our brand new vlog and Merry Christmas to all of you. আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো এবং গতকালের মিনি ব্লগে যেটা দেখেছো যে আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে জমজমাট ব্লগ আসতে চলেছে। তো আজকে সারা দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আজকে আমার পরিবারের নতুন সদস্য আসছে, মানে আমার নতুন ল্যাপটপ। অনেক দিন ধরে কেনার প্ল্যানিং করছিলাম এবং আমার একটা ল্যাপটপের ভীষণ দরকার। জার্নালিজম স্টুডেন্টের বাড়িতে যদি কোনো কম্পিউটার বা ল্যাপটপ না থাকে তাহলে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে। তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো, পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনের ব্লগটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ব্লগটাতে নজর রাখতে হবে। এখন আমি আর ছোটো মাসি ছাদে এসছি, ছোটো মাসি জামা কাপড় মেলতে এসছে। এদিকে একটু তাকাও, একটু হ্যালো করো। এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো এখন ই মল, সেখানে যাব। দেখি ল্যাপটপ কীরকম কি পাই। সো ভেরি এক্সাইটেড। সো তোমরা আমার সাথে ব্লগে থাকো আর সবটাই দেখো। আমার সাথে আজকে রয়েছে বাপি, হ্যালো করো, মাম্মাম, ছোট মামা, ছোট মাসি, মেজো মাসি আর বড় মামা। আমরা সবাই মিলে এখন যাচ্ছি ই মল, দেন সেখান থেকে আমরা যাব পার্ক স্ট্রিট। তো এখন আমরা মামার বাড়ির পাড়ার সামনেটা দাঁড়িয়ে রয়েছি বাস ধরবো বলে, আর আমি ভীষণ বেশি এক্সাইটেড। বাস পেয়ে গেছি আমরা, এখন বাস রয়েছে শিয়ালদাতে, একদম সামনে বসেছি। আমরা চলে এসেছি এখন চাঁদনি মার্কেটে, আর অ্যাড্রেস অনুযায়ী চাঁদনি মার্কেটের মেট্রো স্টেশনের পরেই মানে পাশেই হচ্ছে ই মল। চলো যাওয়া যাক। চাঁদনি মার্কেটের ভেতরে ঢুকছি। মোবাইলের কভার থেকে শুরু করে লাইটস অ্যান্ড অল সব কিছু, হোম থিয়েটার, ব্লুটুথ স্পিকার, ব্যাগ অ্যান্ড অল সব কিছু এখানে রয়েছে। এখান থেকে আর কতটা হাঁটতে হবে সেটা বলো। আমরা গলির ভেতর দিয়ে যাচ্ছি, তো এখানে অনেক রকমের সেকেন্ড হ্যান্ড ল্যাপটপও পাওয়া যায়, এরকম অনেক শপ রয়েছে। বাট পার্সোনালি আমার ওপিনিয়ন সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ না কেনাটাই বেটার। তাই আমরা ই মলে যাচ্ছি। আর চাঁদনি মার্কেটের ভেতরেও প্রচুর ল্যাপটপের শপ রয়েছে, তো আমরা ই মল থেকেই কিনবো, স্পেসিফিক ই মলের ভেতর থেকেই কিনবো, যে কোনো একটা শপ থেকে। ফাইনালি আমরা চলে এসেছি ই মলের সামনে, এরপর আমরা ঢুকবো। সো এই হলো ই মলের এন্ট্রান্স গেট। চলো। সো ই মলে আসার আগে আমার বড় মামা এসে আর মেজো মাসি এসে দেখে গেছিলো সবটাই। সো বড় মামা এসে সব খবর নিয়ে গেছে, চেনাশোনা একটা দোকান থেকে কার্ডও নিয়ে এসেছিলো, সব কথা বলা হয়ে গেছে। সো আজকে আমরা জাস্ট নিতে এসেছি। সবাই ঢুকছে, মাম্মাম বাপি বসে আছে। এতগুলো মডেল আমরা দেখছি, সবই এইচপির। ঠিক আছে, এর সঙ্গে আমি অফারও করে দিলাম।
আমার মডেল চুজ করা হয়ে গেছে, এবার যে সমস্ত অফিসিয়াল প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো এখন কমপ্লিট হচ্ছে। সো আমি খুব 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 বেশি হ্যাপি। জাস্ট আমি ইউজও করলাম এটা, দেখি। হ্যাঁ দে, আমাকে দে, যা ওখানে চলে যা, সেন্টুও চলে এসছে। ফাইনালি আনবক্সিং হয়ে গেছে। এই যে আমার এইচপির ল্যাপটপ, ভেরি হ্যাপি। এবার এটা ইনস্টলমেন্ট হবে, এমএস অফিস আরও সমস্ত কিছু আছে, ওয়ার্ডস, উইন্ডোজ, সেগুলো। সো এই যে আমার নিউ ল্যাপটপ, এখন অফিসিয়াল প্রসিডিওরগুলো করছেন উনি। বাবি বসে আছে এখানে, বড় মামা, মাম্মাম, এই যে ছোটো মাসি আর মেজো মাসি আর ছোটো মামা, ওরা বাইরে দাঁড়িয়ে আছে। ও সরি, বসে আছে, বাইরে দাঁড়িয়ে নি, সরি। ল্যাপটপ কেনা কমপ্লিট। পেছনে ব্যাগ দিয়েছে আমাকে, সেই ব্যাগের মধ্যেই সবটা দেওয়া রয়েছে, সেটা নিয়ে যাচ্ছি। এই যে আমরা ইমল থেকে বেরিয়ে যাচ্ছি। ল্যাপটপ তো আমার কেনা হয়ে গেছে, এবার আমরা ভিক্টোরিয়াতে যাচ্ছি। দেখা যাক এখন বাস কোথা দিয়ে কোন বাস যায় এখনো পর্যন্ত নট শিওর, দেখা যাক। আমরা ভিক্টোরিয়াতে সবে নামলাম, বাসে করে এসছি। আর এখানকার ক্রাউডটা একবার দেখো, আজকে 25শে ডিসেম্বর আর কত মানুষ এসছে চারিদিকে, কত মানুষ। সো আমরা ভিক্টোরিয়ার বাইরে এখন দাঁড়িয়ে রয়েছি। বাবি এখানে বসে রয়েছে আমার ল্যাপটপের ব্যাগটা হাতে নিয়ে। সবাই পাপড়ি চাট অর্ডার করেছো তাই তো? পাপড়ি চাট বানানো হচ্ছে। ফার্স্ট আমাদের পাপড়ি চাট দিয়ে স্টার্ট হচ্ছে। দেখো কত মানুষজন এসছে। আবার এরা সবাই চা খাচ্ছে। না আমি খাবো না, সবাই চা খাচ্ছে। পাপড়ি চাট খাওয়া হলো। পাপড়ি চাটটা একদমই বাজে খেতে ছিল, টেস্ট ওয়াইজ খুবই বাজে। ওই যে ইন্দিরা উদ্যান লেখা ওই বোর্ডের ওখানে বসে তার থেকে আমরা খেয়েছি, খুবই বাজে খেতে। ভিক্টোরিয়াতে লাইন দেখো, কত লাইন পড়েছে, কত মানুষ এসছে আজকে। আমরা জানতাম যে এতটা ভিড় হওয়ার কথা, যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তাই লাইন এতটা হওয়া স্বাভাবিক। সো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি ভিক্টোরিয়াতে ঢুকবো বলে। একটা লজ্জাজনক কথা বলি, আমি কলকাতায় থেকেও এতদিনে ভিক্টোরিয়াতে আসিনি, ফার্স্ট টাইম আমি ভিক্টোরিয়াতে আসছি। দেখো আজকে 25শে ডিসেম্বরের ফুল ভিউ ভিক্টোরিয়া থেকে, কি সুন্দর ভিউ। আজকে ক্রাউডটা অনেকটা বেশি, অন্যদিন এলে ফাঁকা পাওয়া যায়। 30 টাকা করে পার হেড টিকিট নিয়েছে আজকে, অন্যদিন কত করে টিকিট নেয় আই ডোন্ট নো। সবাইকে ছবি তোলো। তবে আজকে না ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমি ভেতরে এমনিও কোনোদিনও ঢুকিনি, আর আজকে ঢুকতেও দিচ্ছে না। প্রচুর পুলিশ গার্ড দিয়েছে। সবাই বাইরেটাই এনজয় করতে পারে, ছবি তুলতে পারে। এখন সবাই ফটো তুলতেই ব্যস্ত, সবাই ফটো তুলছে। ছোট মামা তোমাদের হাই হ্যালো করছে। আমি আমার ল্যাপটপের ব্যাগটা কাঁধে করে নিয়ে ঘুরছি। এই যে পেছন দিকে সবাই ফটো তুলতে ব্যস্ত। এখন কটা বাজে গো বাপি, একটু দেখো তো কটা বাজে? 4:05 মতো বাজে। এরপর যাওয়ার প্ল্যান আছে পার্ক স্ট্রিটে, দেখা যাক। এই যে আমার পেছনে রয়েছে ভিক্টোরিয়া। ফাইনালি আমাদের ফটো সেশন শেষ হলো। সবাই এত ফটো তুলছে, প্রচুর মানুষ এসছে, বেশ ভালো লাগছে। লাইটও চালিয়ে দিয়েছে ভিক্টোরিয়াতে, বাট এখনো মানুষ কমে যায়নি, এখনো ভিড়। এরপর আমরা যাব পার্ক স্ট্রিটে। আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেছি,
এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিটে, আর আমার ভীষণ পা ব্যথা হচ্ছে। এখানে মিডিয়া কভারেজও হচ্ছে। কত লোকজন চারিদিকে শুধু এই লাইটিং দেখার জন্য এসছে। ওয়াও, এত সুন্দর লাগছে, প্রথমবার পার্ক স্ট্রিটে এলাম তো, অসাধারণ। আমি পায়ে ব্যথা করছে বলে ভীষণ বোর ফিল করছিলাম, এত বেশি পায়ে ব্যথা করছিল, মানে এত সুন্দর ভিউ দেখে সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছে। অনেক মিডিয়া কভারেজও হচ্ছে এখানে। পুরো রাস্তাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে এত মানুষ। ওয়াও, মাঝখানে রাস্তাটা পুরো ফাঁকা, আর লাইটিং মানে যেটার বলার অপেক্ষা রাখে না প্রতি বছর। ওয়াও, গাড়ি বন্ধ করে দিয়েছে রাস্তায়। আচ্ছা, আমি এত বছরে এই প্রথমবার পার্ক স্ট্রিটে এলাম, আর সবাইকে বলার যে একবারও যদি ডিসেম্বরে পার্ক স্ট্রিটে না আসো তাহলে সব থেকে বড় মিস করবে। আমি এখানে পায়ে ব্যথায় কীরকম একটা ভাব করছিলাম যে বাড়ি যাবো, বাট পার্ক স্ট্রিটে এসে এই লাইটিং দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেছে। আমার পা ব্যথা সত্যি চলে গেছে, সিরিয়াসলি বলছি, পা ব্যথা সত্যি আমার একদম কমে গেছে এই লাইটিংটা দেখে। এত সুন্দর চারিদিককার এত কিছু দেখে। আমরা বাসে করে এবার চলে আসছি বাড়ির পথে। বাসটা ফাঁকা পেয়েছি, আর পার্ক স্ট্রিট থেকে তাড়াতাড়ি বাসটা পেয়ে গেছি। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ল্যাপটপের ডিটেলস আসছে নেক্সট ভিডিওতে।